Thanks a lot to the Sony India team who have organized this workshop here at Sundarbans. And हमेशा लाइक बंगाली जो है बहुत स्वीट होते हैं, जैसे कि आपका रसगुल्ला जैसा लोग भी यहाँ पे बहुत स्वीट है। বিবলা তুই যে বাগবার করতে পারিস, সত্যি তুই বাগ বাচ্চাও জানবো। এই যে এই ট্রিপে নিকন ছাড়া কোনো মানে আদার্স কোনো ব্র্যান্ড অ্যালাউ নেই, সেটা কোনো হাইলি রেকমেন্ডেড, শুধু নিকনের জন্যই ওয়ার্কশপটা হবে। আর নিকনে আমরা পড়ে রয়েছি, নিকন ছাড়া অন্য কোনো ব্র্যান্ড অ্যালাউ নেই। নো সোনি, ক্যানন, ফুজি ফিল্ম, হ্যানা ত্যানা কোনো অ্যালাউ নেই, শুধু নিকনেরই ওয়ার্কশপ। হ্যাঁ, যদি এটা নিকন ছাড়া যদি কেউ ইয়ে দেয়, মানে সোনির কোনো লোকের সাথে ছবি তোলে, তাকে প্রথমে ফেলে দেওয়া হবে। अभी पिक्चर अभी बाकी है मेरे दोस्त। হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা সবাই যাচ্ছি সুন্দরবন। তো আমাদের সাথে আজকে আছে বিখ্যাত ফটোগ্রাফার তন্ময় কর্মকার, আরেকজন বিখ্যাত ফটোগ্রাফার গৌতম দা, এখানে আছে এই ওয়ানানলের লেজিদ কুখ্যাত যা খুশি। আচ্ছা, আর আছে আমাদের সাথে পার্থদা। হ্যালো। আচ্ছা, আর আমাদের সাথে আছে প্রশান্ত দা, আর আছে সব থেকে আমাদের ছোট ভাই প্রতীক, আর ভেতরে আছে আমাদের নটকৃষ্ণ বাবু, আমাদের মধ্যে সব থেকে প্রবীণ লোক। ঠিক আছে, সো আপাতত এখন ঘড়িতে সময় হচ্ছে 4:22, আর আমরা এখান থেকে মোটামুটি 4:30টার সময় ছাড়বো গাড়ি। এখনও পর্যন্ত আমরা দুজনের জন্য ওয়েট করছি, সেটা হচ্ছে রামপ্রসাদ এবং শীতাংশুদা। রামপ্রসাদরা অলরেডি আসছে ট্রেনে, কারণ ও বাঁকুড়া থেকে আসছে, একটু লেট করেছে। তো দেখা যাক ফোন করে, তো জার্নি স্টার্ট হলে তারপরে আস্তে আস্তে তোমাদের সব আপডেট দেবো। চলো লেটস। তো এক্ষুনি আমাদের সাথে আরেক দাদা না ভাই যা বলবে, আচ্ছা মৃন্ময় যোগ হয়েছে আমাদের সাথে। আমাদের কালকে যেটা মেন চমক, সেটা হচ্ছে আমাদের সাথে সোনি কালকে অ্যাড হচ্ছে, এবং সবথেকে যেটা স্পেশাল ব্যাপার, আমাদের সাথে বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সুধীর শিবরাম স্যারও যোগদান করছে কালকে। তোমরা যারা ওয়াইল্ড লাইফ করো তারা হয়তো সুধীর শিবরাম স্যারকে চিনবে। তো কালকে স্যার সারা দিন আমাদের সাথে বোটে থাকবে এবং আমাদের সাথে লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই করবে, এবং সারা দিন আমাদের সাথে টাইগার এক্সপ্লোর করবেন। তো ব্যাপারটা খুব জমজমাট হবে। তো খুবই জমজমাট। নমস্কার, আমাদের চলে এসেছে সুধীর শিবরাম স্যারের একজন ছাত্র। তো কেমন লাগছে আগে বলো। খুব ভালো লাগছে, আই এম ফ্রম নিকন। ঠিক আছে, তো কালকে সুধীর স্যার আসবে, কেমন লাগবে? খুব ভালো। এটা হচ্ছে, চলছে এটা? কোথায় ছবি দেখাচ্ছে না? আমার মনে হচ্ছে ছবি দেখাচ্ছে না। ছবি দেখাবে না, বলো তোমার স্যার তো কেমন লাগবে? ভাই এটা ভালোই লাগছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। কি বলবো, তুমি তো স্যারের শিব বিজয়া, তুমি তো স্যারের কোর্স থেকেই এখন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তাই তো? বিখ্যাত নই, একদমই নয়। স্যারের কোর্স পরেই তো হয়েছো? হ্যাঁ, স্যারের কোর্স পরে শিখেছি। আচ্ছা, তো কেমন লাগছে স্যারকে আবার পাশে পেয়ে, এবং সারা দিন যে আমরা স্যারের সাথে থাকবো, একসাথে দুপুরবেলা লাঞ্চ করবো, তো কী জিজ্ঞেস করবে কালকে স্যারকে? দেখি স্যার আসুক। না, এখন তো মনের তো কিছু প্রশ্ন আছে যে এইটা আমি স্যারকে জিজ্ঞেস করবো, বা সেলফি ফেলফি তো তুলবো, কি জিজ্ঞেস করবে? আমার তো কোনো প্রশ্ন নেই, মানে কোনো প্রশ্ন বা টেকনিক্যাল কিছু জিনিস এরকম আপাতত কিছু নেই। আচ্ছা, তুমি আছো, আমার স্যারকে জিজ্ঞাসা করতে যাবো, আমার হিন্দি বলতে হবে আমাকে, কষ্ট করে। এখানে বাংলায় আমার হয়ে যাবে কাজটা। ঠিক আছে, এগুলো তো কাট করে দেবে, ঠিক আছে? সব যাবে, এই যে কাট করে দেবে এইটাও যাবে। চলছে নাকি এটা দেখি? পেছনে চলছে এই जिसको हमने अपना समझा वो निकला बेगाना, जिसको हमने अपना समझा वो निकला बेगाना, शीशे जैसा टूट रहा है। आप जाए তোমার খালে কাকে আপনার ভেবেছিলে বেগানা কে হলে আগে বলো, যায় সবাই বেগানা হয়ে গেছে নাকি?
গানটা তো গাইছো নিশ্চয়ই তো কাউকে উদ্দেশ্য করে কাউকে উদ্দেশ্য করে গাইছো তো বল। না রে এমনি ভালো লাগে গানটা, সেই গানটা গাই। বহুত পুরোনো গান, জানি তো শুনেছো গানটা? এই যে এই ট্রিপে নিকন ছাড়া কোনো মানে আদার্স কোনো ব্র্যান্ড অ্যালাউ নেই, সেটা এখনো হাইলি রেকমেন্ডেড ফুরে শুধু নিকনের জন্যই ওয়ার্কশপটা হবে। আর নিকনে আমরা পড়ে রয়েছি, নিকন ছাড়া অন্য কোনো ব্র্যান্ড অ্যালাউ নেই। নো সোনি, ক্যানন, ফুজি ফিল্ম, হ্যানা ত্যানা কোনো অ্যালাউ নেই, শুধু নিকনেরই ওয়ার্কশপ। হ্যাঁ, যদি এটা নিকন ছাড়া যদি কেউ দেয় মানে সোনির কোনো লোকের সাথে ছবি তোলে, তাকে প্রথমে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি লেট হয়ে গেছো। আচ্ছা, বাঁকুড়ার থেকে আরেকজন স্বনামধন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এসেছেন আমাদের। দাদা নমস্কার। স্বনামধন্য অস্কার খ্যাত, ওটাকে কি বলে যে অনেকক্ষণ চলে এসছে অ্যাওয়ার্ড, হ্যাঁ অ্যাওয়ার্ড উইনার ফটোগ্রাফার আমাদের। ঠিক আছে চলো, আমার মাথায় রাখো, এই বিপ্লব তো এসছে। বিপ্লব ও ভোর 4:30টায় মেসেজ করেছে আমায়, কোথায়? হয়তো তখনই উঠি বাই দ্য ওয়ে, হাওড়া স্টেশন থেকে আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে কটা? 5:45। 4:42 বাজছে। দেখা যাক, এখন হাওড়া ব্রিজে উঠছি আমরা। হাওড়া ব্রিজের নিচ দিয়ে গিয়ে হাওড়া ব্রিজে উঠবো, এবার দেখা যাক। মোটামুটি 3-3.5 ঘন্টার রাস্তা। এবার জ্যামে পড়লে কতক্ষণ লাগবে এখন সেটা দেখার দরকার। মানে জ্যামে পড়লেই মেন প্রবলেম লেগেই যাবে আশা করি, ঘন্টা চারেক লাগতে পারে। তো 5টা বাজছে, মোটামুটি 4 ঘন্টা লাগলে 9টা 9:30 ধরে নাও। বোঝা, তাহলে কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো? ঘুম থেকে উঠেছি ভোর 5টাতে, বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি 6:10 বাজে। ওই স্নিগ্ধেন্দুদার বাড়িতে এসেছি, মোটামুটি তখন বাজে 7টা বাজে 10 মিনিট আগে। ওখানে ঢুকেছি, তারপরে ওই দাদার গাড়িতে করে দুর্গাপুর এলাম। দুর্গাপুর স্টেশন থেকে আবার দাদার বাড়িতে গেলাম। ওই যে দাদার বাড়ি যেন কোথায়, চন্দননগরের কাছাকাছি কোথাও, ঠিক আছে? হ্যাঁ, মগরাতে গিয়ে পরে ওখানে মোটামুটি 2 ঘন্টা মতো রেস্ট নিলাম। তারপরে এখানে লোকাল ধরে পরে, হ্যাঁ রেস্ট হয়েছে। তারপরে লোকাল ধরে পরে হাওড়া এলাম। হাওড়ার থেকে এই তো 4:30 বাজে এখন স্টার্ট জার্নি। ব্রেক দিয়ে আমরা আবার চলেছি গাড়ির উদ্দেশ্যে, একদম ডাইরেক্ট এবার গদখালিতে যাব। এখন সময় হচ্ছে প্রায় 7টা, মোটামুটি আরও 1-1.5 ঘন্টা লাগবে। চলো যাওয়া যাক, লেটস স্টার্ট। তো এখন ঘড়িতে সময় 8:15 আর আমরা এসে পৌঁছালাম গদখালিতে। আর এখান থেকে আমরা বোটে করে যাব বালি আইল্যান্ডে এবং ওখানেই আমরা এই 4 দিন থাকবো। তো সবাই ব্যাগপত্র নামিয়ে নিচ্ছে এবং আমরা এখন রওনা দেবো বোটের দিকে। গোপতে আমি জানি না কতটা অন্ধকারে আসছে। হ্যালো গাইজ, গুড মর্নিং টু অল। তো আজকে আমাদের সেকেন্ড ডে, আর সেকেন্ড ডে থেকে আমাদের সাফারি স্টার্ট হচ্ছে কাল। গুড মর্নিং, এখন বাজছে সকাল প্রায় 5টা বাজতে চললো। আর আমরা এখানে 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি। ঘাটে রেডি হয়ে এসে দাঁড়িয়ে রয়েছি, বোটে উঠবো। এখনো বোট আসেনি, অলরেডি সবাই আমরা চলে এসেছি, সবাই মোটামুটি চলে এসেছি। আরও কয়েকজন বাকি আছেন, তারাও আসছেন। তো এক্ষুনি আর বোটও ঘাটে আসছে হয়তো। আর এক্ষুনি সনি ইন্ডিয়াও আমাদের জয়েন করবে এবং একসাথেই আমরা বোটে উঠবো। জানি না কতটা দেখা যাচ্ছে, একদম অবশ্যই এসো। গুড মর্নিং সবাইকে। তন্ময়, আজকে আমাদের ফার্স্ট ডে, দেখা যাক কি হয়, কি অপেক্ষা করছে আমাদের জন্য, কি হবে। তন্ময় আশা তো করছি ভালো কিছুই হবে। তুমি কোথায় উঠবে? নিকনের বোটে উঠবে না সনির বোটে উঠবে? জাস্ট সানরাইজ হচ্ছে আর সুন্দর লাইট একদম জাস্ট ফেসে পড়ছে, বিউটিফুল
মর্নিং লাইট, আর স্যার আমাদের অলরেডি জয়েন করে গেছেন। তো এখন অনেক কিছুই আমরা স্যারের থেকে জানতে পারবো। দেখা যাক, অলরেডি যাদের যা ইনকোয়ারিজ আছে তারা শুরু করে দিয়েছে স্যার থেকে জানা, এবং সেটিং সম্বন্ধে আলোচনা হচ্ছে। তো খুবই এক্সাইটিং একটা ব্যাপার। আর সবথেকে বড় কথা, দেখা যাক আমরা কি আজকে বাঘ পাবো। হ্যাঁ, এটা লাকের উপর নির্ভর করছে, তো হোপ ফর দ্য বেস্ট। আগের দিনে তো খুব ভালো মুভমেন্ট হয়েছে, তো দেখা যাক, আশা করি হয়ে যেতে পারে। আর মুভমেন্ট যেখানে আছে নিশ্চয়ই কিছু একটা চান্সেস আছে ভালো। অল্প এই যে প্রথম যে গাছটা আছে এখানে দেখুন নিচের ছোট গাছটা, এই ছোট গাছটা প্রথমে এখানে একটা স্পটেড ডিয়ার দেখা গেছে, তো সেটা ছবি সবাই তুলছে। কোনটা গো? এই দেখুন এই যে আছে না চারা গাছটা, নিচে তাহলে বড় গাছটা প্রথম যে গাছটা চড়ে পজিশনটা ভালো। Currently here at Sundarbans Tiger Reserve. I've been planning to come to this place for the last 10 years, and for one reason or the other I just could not come at all. And finally, like, things fell into place. Thanks a lot to the Sony India team who have organized this workshop here at Sundarbans. So the entire day with around 15-20 of these photographers, I'll be spending time teaching them about the various techniques in photography. And I've already fallen in love with this place. I mean, like, after 10 years, I'm still trying to digest the fact that I'm here already at Sundarbans. I mean, like, the mangroves, the kind of habitat, and trying to, like, understand about the tigers basically thriving in this kind of an area, this habitat. I mean, I hope I can see a tiger today. It's just one day trip I've come here, but let's hope for the best. Thank you. মোটামুটি 7টা অলরেডি বেজে গেছে এবং রোদ অলরেডি দিয়ে দিয়েছে। আমি জানি না, একটু পরে হয়তো এখানে থাকতেও পারবো না, গরম হবে। তো এতক্ষণ অবধি আমরা একটা মদন টাক দেখলাম, ইউরেশিয়ান কার্লিউ দেখেছি, কিছু স্পটেড ডিয়ার দেখেছি, আর কিছু দেখলাম। আর কিংফিশার, হ্যাঁ, ব্ল্যাক ক্যাপড কিংফিশার, আরেকটা ব্রাউন উইং দেখলাম, কলার্ডও দেখেছি। আচ্ছা, আর হচ্ছে কমন কিংফিশার দেখেছি। আর 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 আপাতত এখনো সেরকম এমনি নর্মাল কমন পন হিরন, এগুলো নাইট হিরন। হ্যাঁ, উইমরেল দেখা গেছে। তো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে বাঘের মানে টাইগারের পাগমার্ক দেখা গেছে, তো সেটারই এখন মানে সেই পাগমার্ক ধরেই আমরা সন্ধান চলছে। মুভমেন্ট আছে, একটা আশা আছে, তো এখন সেই সন্ধানই সবাই আছে যে কোথায় জঙ্গলের মধ্যে দিয়ে ডোরা কাটা আমরা লাল হলুদ কালো দেখতে পাবো। তো দেখা যাক, সবাই সেই দিকেই চেয়ে আছি। সুধীর স্যারও অনেকে সবাই মিলে সেলফি আমরা তুলেছি সুধীর স্যারের সাথে। অনেক কিছু টিপসও অলরেডি উনি শেয়ার করেছেন আমাদের, ক্যামেরা সেটিংস রিলেটেড বা ফটোগ্রাফি রিলেটেড। তো উনিও ফার্স্ট টাইম সুন্দরবনে, তো ওনারও খুব ভালো লেগেছে। এবং দেখা যাক আরও যত দিন যাবে না, যত বেলা যাবে, আমরা আরও অনেক কিছু জানবো। এখানে একটা বাঁদর, তো দেখা যাক আর এখন কি পাই। জানি না কতক্ষণ রোদে আমরা এখানে বাইরে থাকতে পারবো, কারণ এখনই অলরেডি গরম করছে। তো হোপ ফর দ্য বেস্ট। এটা কি হানি বাজার? তো একটা হানি বাজার উড়ে যাচ্ছে, ওই যে গোপ্রোতে মনে হয় দেখা যাবে না। তো সুধীর স্যারকে পেয়ে সবাই অনেক এক্সাইটেড। আর একটা ভালো নিউজ হচ্ছে, ধীতিমান মুখার্জি, তোমরা সবাই চেনো, তো উনিও এখন সুন্দরবনে আছেন। তো খুব সম্ভবত আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমাদের সাথে উনিও জয়েন করতে পারেন। তো এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া হবে, কারণ একসাথে দুজন গ্রেট ফটোগ্রাফারদের আমরা একসাথে পাবো।
তো সেটা যদি হয় তাহলে খুবই একটা বিশাল ব্যাপার হবে যারা যারা আমাদের বোটে আছে তাদের কাছে এবং অবশ্যই আমাদের সবাইকার কাছেই। তো দেখা যাক, খুব সম্ভবত একটা চান্স আছে, যদি খুব বাজে লাক না থাকে তো আমরা অবশ্যই ঋদ্ধিমান মুখার্জিকেও আমাদের বোটে পাবো। তো দেখা যাক এরপর আমরা কি পাই, আপডেটস অলরেডি দেবো। এবং এটা জাস্ট প্রথম দিন, এখনও 3টে দিন পড়ে আছে। তো আশা করছি 3-4 দিনের মধ্যে বাঘ আমরা দেখতে পাবো। তো এখন অলরেডি 8টা বাজতে চললো আর এখনও বাঘের সন্ধানে আছি আমরা। ইতিমধ্যে একটা জঙ্গল ফাউল পেয়েছি মেল, একটা নয় 2বার না 3বার সাইটিং হয়েছে। আর এশিয়ান ওয়াটার খুব ভালো সাইটিং হয়েছে, ভালো লাইটে ছিল। একটা হোয়াইট বেলি সিগল পেয়েছি, সেটা হয়তো তোমাদের বললাম। আর একটা এশিয়ান ওয়াটার মনিটর লিজার্ডও দেখতে পেয়েছি। মোটামুটি ছবি পেয়েছি, কিছু ভিডিও পেয়েছি। তো দেখা যাক এখন বাঘের সন্ধানেই আছি, কতটা কি আজকে ভাগ্য সাথ দেয়। তো আজকে পেয়ে গেলে খুবই ভালো, কারণ সুধীর স্যারের এটা ফার্স্ট টাইম সুন্দরবনে। তো ফার্স্ট টাইম যদি আমাদের বোট থেকে উনি বাঘ পান তো সেটা সবাইকার কাছে এখন আমাদের কাছে খুব বড় ব্যাপার হবে। তো দেখা যাক কি হয়, আশা করছি পাবো আমরা, নাকি কী বলছো? আশা করতে কোনো দোষ নেই। রামপ্রসাদ যে পাবো তো বাঘ একদম বলো তুমি। বাঘ পাবো বলতে আমাদের একটা আশা আছে যে আগের দিনে সাইটিং বলতে কি মুভমেন্ট হয়েছে, তো তাই এবারে আজকের দিনে আর কি মুভমেন্ট আজকে হচ্ছে আর কি। কিছু কিছু জায়গাতে পাখমাখ দেখা গেছে, তো আমরা সেই জায়গাতে যাচ্ছি, যদি পাওয়া যায় তো দেখা যাক। আজকে তো এই তো এখন ঘড়িতে বাজে 7:55, তো দেখা যাক, এখনো টাইম প্রচুর আছে, সারা দিন আছে। আশা করা যায় বি পজিটিভ পাবোই, পাওয়া যাবে। আজকে পেলে তো ভালোই হয়, কারণ সুধীর স্যার আছে, পেলে একদিনেই থাকবেন উনি, তো একটা ভালো এক্সপিরিয়েন্স। So everyone, very good morning and very warm welcome to this special workshop organized by the Sony India team. So on behalf of Sony and the entire team, once again a very warm welcome to all of you. तो मैं English हिंदी combination चलेगा कि कैसे? Okay. तो इस workshop में one of the key things is like सुबह से main टाइगर ढूंढ रहे थे, सब्जेक्ट शूट कर रहे थे, इसीलिए लाइक आज लिटिल क्वाइट की लेट्स एंजॉय द प्लेस। मेरा भी ये वेरी फर्स्ट टाइम है विजिट टू सुंदरबन, 10 साल से ट्राई कर रहा था, फाइनली इट हैपेंड। आई वाज काइंड ऑफ कंप्लीटली सबमर्ज्ड इन द ब्यूटी ऑफ दिस प्लेस। तो अभी व्हाट वील डू इज लाइक ऑफ कोर्स बाबूदा इज देयर, ही विल कीप एन आई। अब थोड़ा स्टीयरिंग आगे देख के कीजिए। सो बाबूदा इज देयर एंड of course he'll keep an eye open for any of the movement जो कुछ भी है, but next whatever subject we'll make use of this time to see like photography के बारे में जो कुछ भी है, whatever knowledge, whatever interaction, जो कुछ भी करना है, I'll keep it open. So I don't have any formal presentation, ऐसा कुछ नहीं है। So Now I have one question to you, that when you when we consider about the depth of field, we usually consider the depth of field behind the subject. yes, But is it equal? In front of the subject depth of view, is it little less than the depth of field from subject towards back? It depends. Okay, let me take a few steps back. So generally If we give the same aperture, same distance from the camera to subject and same focal length, so depth of field, is it equal in front of the subject and back of the subject, or back of the subject is little more than the front of the subject? Okay, so before I answer that, I'll take a few steps back so that like I'll get everybody in sync with respect to the depth of field parameters responsible for depth of field. So एक major misconception है where people feel just the aperture is responsible for depth of field. लोग बोलते हैं कि even if अच्छा उठा लिया कैमरा, आपने देखा था उस टाइम। Okay, so 300 mm हो या 400 mm हो,
there's this misconception अगर like there are multiple subjects one behind the other तो बोलते हैं अरे F8 F11 कर दो और F22 कर दो सब शार्प में आ जाएगा. Okay, that is wrong. So depth of field जो है it is dependent on three main parameters. पहला parameter है which is the focal length of the lens. Okay, so focal length जैसे कि 300 mm, 400 mm, longer the focal length, shallow is the depth of field. Smaller the focal length, larger is the depth of field. जैसे कि like अपना cell phone है. So sorry, you had a second question. Second question is, say I am using a telelens of 600 with f6.3, Okay. and my friend is using 600 with a telelens of f4. Now, when we are giving the same aperture of, I am giving 6.3, and that f4 lens also given 6.3. Okay. The depth of field of both the lenses will be equal or differ? Yes, it will be same. It will be same. Image quality will differ. Okay, this is a 600 f4 yeah. and that is probably a 200 600. So image quality there will be a difference. Sharpness, contrast, vibrancy, so जो कुछ भी है उसमें फर्क होगा. Depth of field irrespective of the focal length or irrespective of the brand But and sir, जो in कुछ भी है. the same aperture, the quality will differ. Image quality will vary. Will Plus, differ. it's a 12 lakh lens and a 1.5 lakh lens, so you can't compare the quality of that. Because of the quality of the glass and its coating, etc. Yes. Okay, and it could be a Canon lens, a Sony lens, and a Nikon lens. As long as all three of them are 400 2.8 or 600 f4, the same focal length hai, so then the depth of field is going to be the same. As long গল্প জানিস না যে কোনো ইয়েকে জিজ্ঞেস করিস, যে কোনো বোর্ডের লোককে জিজ্ঞেস করবি যে আমি যদি থাকি তাহলে হয়ে গেল সাইটিং শেষ, আর বাঘ দেখা যাবে না। কিন্তু কেমন কাটছে ভালো? হ্যাঁ তো আছিস তো দুদিন আরো না? 3 দিন আচ্ছা আচ্ছা, ও 3 দিন আছে। কারণ আরো কালকে থেকে মনে করা হলো বেশি ভালো লাগছে। নাহলে 0.5 করে নেবে যদি না সব আছে। একটা হলে এটা কার ফোন? सो अभी दोपहर का खाना हो गया और मेरे साथ है सुधीर शिवम सर. तो सर पहले टाइम सुंदरबन आया तो हम लोगों का हॉस्पिटलिटी यहाँ पर आकर आपका कैसा लगा? एक्चुअली लाइक सुंदरबंस में पिछले 10 साल से आने की कोशिश कर रहा था. एक रीज़न की वजह से बस हो नहीं पाया, एंड फॉर्चुनेटली इस बार सिर्फ एक दिन के लिए मौका मिला तो मैं पकड़ लिया और आ गया यहाँ पे. एंड इसके बारे में मैंने बहुत सुना था. तो इडी भारत में, इडी देश में यही एक पार्क बचा था जिसको मैंने नहीं देखा था. तो फाइनली यहाँ पे आया एंड पार्क बहुत खूबसूरत है. ऑलरेडी लाइक इस पार्क से मुझे ऑलरेडी प्यार हो गया है. एंड आज तो सिर्फ एक दिन है तो इट्स मोर लाइक मेरे लिए एक रेकी ट्रिप जैसा हो गया है आज का. ये जो हैबिटेट है तो वही जो सबसे अच्छा चीज़ जो मुझे लगा ना इस यहाँ का जो हैबिटेट है, लोग है यहाँ का. खाना तो बहुत बढ़िया था शिव इस बोट में अभी. तो आई थिंक ओवरऑल जो फैसिलिटी सब कुछ है टूरिज़्म की तरह से भी आई थिंक बहुत बढ़िया पार्क है. एंड जैसे मैं बोल रहा था पार्क का जो हैबिटेट है, इस हैबिटेट में टाइगर रहता है, यहाँ पे हंट करता है. तो देखते ही तो मतलब लाइक इतना अच्छा लगता है यहाँ पे. तो इस पर टाइगर मिलेगा नहीं मिलेगा पता नहीं, अभी 1-2 घंटा बाकी है. लेकिन अभी पार्क देखने के बाद मैंने डिसाइड किया कि अगले टाइम आऊँगा एटलीस्ट मिनिमम 1 हफ्ते यहाँ पे टाइम देना पड़ेगा. एंड जो नॉर्मल दूसरे पार्क्स में जो लोग जाते हैं ना, तो यहाँ पे अगर किसी को आना है तो उससे 10 गुना ज़्यादा पेशेंस होना बहुत ज़रूरी है. क्योंकि दूसरे पार्क में जब आप सफारी करते रहते हैं तो स्पॉटेड डियर, सांबर डियर, पीकॉक, वाइल्ड बोर या नील गाय या कुछ ना कुछ तो मिल जाएगा मतलब टाइम पास के लिए. यहाँ पे तो वो बहुत मुश्किल है. यहाँ पे जैसे कि आपने देखा होगा सिर्फ मैंग्रोव से पानी है, उसके अलावा ज़्यादा कुछ नहीं मिलता. कभी कभी आप लकी हो गए तो 1-2 स्पॉटेड डियर कभी कभी मिल सकता है. इसके बीच में अगर आपको टाइगर देखना है तो इट्स अ वेरी बिग चैलेंज. एंड दैट इज़ द ब्यूटी ऑफ दिस पार्क. क्योंकि अगर उतना आसानी से मिल जाता तो वो मज़ा नहीं आता यहाँ पे. तो यहाँ पे
वो आपका पेशेंट लेवल वाइल्ड लाइफ फोटोग्राफी अगर है कर रहे हैं अगर आप, तो वो 10 गुना ज़्यादा आपका पेशेंस लेवल होना चाहिए। एंड अभी अगर आप देख रहे हैं तो लाइटिंग भी बहुत बढ़िया है, पार्क एवरीथिंग हैबिटेट कलर्स बहुत खूबसूरत है। तो आके मुझे बहुत अच्छा लगा, बहुत ही अच्छा लगा यहाँ सर आके। इसके और हम लोग जो पार्टिसिपेंट थे और हमारा हॉस्पिटलिटी आपको वो बारे में 2-4 सब कह दिए। नहीं, एक चीज़ जो है ऑलरेडी मेरे बहुत सारे लाइक फ्रेंड्स हैं यहाँ बंगाल से, नहीं आ रहे हैं। एक चीज़ है कि ऑलरेडी मेरा बंगाल में बहुत सारे फ्रेंड्स हैं एंड हमेशा लाइक बंगालीज जो है बहुत स्वीट होते हैं, जैसे कि आपका रसगुल्ला जैसा लोग भी यहाँ पे बहुत स्वीट है, वेरी फ्रेंडली है एंड हॉस्पिटैलिटी यहाँ पे द वे दे टुक केयर ऑफ मी सब कुछ लाइक एब्सोल्युटली फैंटास्टिक। तो बहुत अच्छा लगा। तो आज ब्रेकफास्ट में आपके लिए रसगुल्ला था तो मैं स्वीट खाने वालों में से नहीं हूँ। मैं बचपन से ही मुझे चॉकलेट कैडबरीज कुछ भी खाने का वो शौकीन नहीं हूँ मैं। रसगुल्ला तो बंगाल का एक पता है, सिर्फ मैं गुलाब जामुन खाता हूँ मैं वही एक स्वीट है जो मैं खाता हूँ और बाकी कुछ ज़्यादा पहले पता होता तो आपके लिए नेक्स्ट टाइम करेंगे नेक्स्ट टाइम। तो थैंक यू सर, थैंक यू फॉर कमिंग एंड थैंक यू। बहुत ही हम सभी के लिए बहुत बड़ी चीज़ है कि आप आए, नॉलेज शेयर किए, थैंक यू सो मच। और सबके लिए आज बहुत ही मेमोरेबल डे है सभी के लिए सभी बहुत ही प्लेजर फील कर रहे हैं, बहुत ही बढ़िया है। थैंक यू, बहुत अच्छा लगा। नहीं मिला पर अभी बाकी है, अभी पिक्चर अभी बाकी है मेरे दोस्त मेड आवर डे। গুড আফটারনুন, এখন ঘড়িতে সময় বিকেল 4টে আর আমরা এবার আস্তে আস্তে জঙ্গল ছাড়বো। পেছনে সূর্য পশ্চিমের পথে, সূর্য অস্ত চলে বলতে পারে এই বিপ্লব। তো আজকে বোটিংয়ের ফার্স্ট ডে ছিল। হ্যাঁ, আজকে সুন্দরবনে খুবই ভালো কেটেছে। তো ব্লগটা পুরোটা তোমরা দেখবে, আমি একটু শর্টে বলে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে সারাদিন ছিলেন সুধীর সুব্রমণ স্যার, তার সঙ্গে ছিলেন ঋতিমন মুখার্জি স্যার, কিছুক্ষণের জন্য তারা আমাদের সাথে জয়েন করেছিলেন। আর সুধীর সুব্রমণ স্যার পুরোটাই ছিলেন আমাদের বোটে। আর সনিক টিমকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এখান থেকে ওয়ার্কশপ করানোর জন্য, সঙ্গে ধন্যবাদ জানাই দিবঙ্কর বক্সিদাকেও। তো দাদার জন্যই হয়তো আজকে দাদা সনিক পুরোটা টিমকে এখানে যে নিয়ে আসতে পেরেছে, এটার জন্য আমরা অনেক আপ্লুত এবং অনেক খুশি। বাকিটা তোমরা ব্লগে দেখতে পাবে। দেখা যাক, এখনও আমরা 3 দিন রয়েছি এখানে। আজকে টাইগার সাইটিং হয়নি, বাট আশপাশের বেশ কিছু ছবি হয়েছে, এখনো পর্যন্ত হয়নি, বাট লাস্ট মোমেন্টে হতে পারে কিনা বলতে পারছি না। সো আপাতত গুড আফটারনুন, এখন ঘড়িতে সময় বিকেল 4:30 আর এখন আমরা আছি মানে সুন্দরবন থেকে বেরোতে হবে। এখানে নিয়ম হচ্ছে যে যত সন্ধে মানে সূর্যাস্তটা সুন্দরবন জঙ্গলের করিডোরের বাইরে যেন বোটে হতে হবে। তো সামনের ভিউটা তোমাদের দেখাই, এই হচ্ছে সামনের ভিউ। নিচে অলরেডি বসে আছে তন্ময়, দীপঙ্কর, পার্থদা, গোবিন্দদা আর সুধীর সুব্রমণ স্যার। তো যেটা বলার, এখনও পর্যন্ত তো বাঘের সাইটিং হয়নি, তবে ঠিক আছে যে আমরা চোখে দেখেছি, বেশ ভালো লাগলো। কিন্তু যা বাইরে এখন আরও 3 দিন আছে, এখনও জানি না এটা মানে বাঘ সাইটিং হবে কি হবে না, দেখা যাক কি হয়। আর এই হচ্ছে বিপ্লব, অলরেডি ও ভিডিও করছে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এখনও ফেরার পথে, চলতি পথে আছি। তো অলরেডি সন্ধে হতে চলেছে এবং আমাদের আজকের দিন মোটামুটি শেষ। তো শনি আমাদের সাথে আজকে যোগ হয়েছিল। তো শনির টিম এবং সুধীর শিবরাম স্যার আরও 4 জন যারা পার্টিসিপেন্ট, তারা এখন চলে যাচ্ছে। তাদের ট্রিপটা আজকেই ছিল, লাস্ট মানে একদিনেরই ছিল। তো তারা এখন শনির টিমের সাথে চলে যাচ্ছে। আমরা বাকি আরও 3 দিন কন্টিনিউ করব, দেখা যাক কি পাওয়া যায়। তো এখন বিদায় জানাবার পালা।
हाँ ये वाला वो गया ना कैमरा वाला पास Sir, ओके thank you ऑलराइट so much, चलो sir. थैंक यू सो मच কিছু বললে আদিপঙ্কর আছে তো নিয়ে আসবে হুম। ওকে টাটা চল ভাই টাটা সবাই চলো टाइगर लेके आओगे ऑल द बेस्ट ठीक है मिलते हैं टाइगर मिलेगा तो आपको मिलेगा कल पक्का मिलेगा এই ছবি পাঠিয়ে আমাদের ফার্স্ট এড করবে না পেলে দিও ওকে ওকে বাগবাগটা নিয়ে যাবো বাঁকুড়ায় সো টুডেজ জার্নি কামস টু অ্যান এন্ড তো প্রথম দিন তো শেষ হলো এবং অলরেডি আমাদের সাথে সুধীর শিবরাম এবং সোনির যে টিম ছিল তারা অলরেডি জার্নি স্টার্ট করলো গলফখালির দিকে। তাদের পৌঁছাতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। আর আমরা এখন যাচ্ছি আমাদের বালি আইল্যান্ডে। বালি আইল্যান্ড হোমস্টেতে। তো আজ 3 দিন কন্টিনিউ করবো। হ্যাঁ। আজকে বাঘ হয়নি ঠিকই, কিন্তু আজকে যা হয়েছে সেটা বাঘের থেকে অনেক বড়। একসাথে দুজন মহারথীকে পেয়েছি আমরা, অনেক কিছু এক্সপিরিয়েন্স তাদের শেয়ার করেছেন, অনেক কিছু ছবি, হাসি ঠাট্টা, মজা, আনন্দ, নলেজ শেয়ার, তারপর আরও অনেক কিছু সেলফি, সবথেকে বড় কথা মানে এগুলোর থেকে সব থেকে বড় কথা হচ্ছে একটা ফটোগ্রাফি নিয়ে আড্ডা, যে দুজন দিগ্গজ বা মহারথী ওয়াইল্ড লাইফের মহারথীর সাথে ধৃতিমান মুখার্জি এবং সুধীর শিবরামন স্যার, এই দুজন স্যারের সাথে মানে এটা একটা বড় পাওনা। মানে বাঘের থেকে কিন্তু মানে হয়তো ওনারা না থাকলে আজকে আমরা ফার্স্টেড হয়ে যেতাম, কিন্তু ওনারা ছিলেন বলে আজকে সেই জায়গাটা সবাই সেলফি তুলতেই ব্যস্ত ছিল, তো একটা টাইমও স্পেন্ড হয়ে গেছে। যাই হোক, বাঘ আশা করছি এখনও 3 দিন আছি, নিশ্চয়ই হবে, এখন অনেক সময় আছে। 3 দিন মানে অনেকটাই দিন। আজকে ছবি বলতে অনেক কিছু টুকটাক কিংফিশার বা মনিটর লিজার্ড এসবই পেয়েছি, বাট মেন আমাদের এখন টাইগার আছে, দুটো স্পিসিস আছে, একটা হচ্ছে বাফিফি সাউল আর একটা হচ্ছে বাঘ। দেখা যাক দুটো স্পিসিস কতটা কী হয়, সবই মানে বনবিবির ইচ্ছা বা ইয়ের ইচ্ছা। তো ঠিক আছে, একটা জিনিস বলবো, এই সময় সুন্দরবনে বিশেষ করে সকালবেলা সময়টা আর এই সূর্য যখন অস্ত যায় এই সময়টা লাইটটা এত সুন্দর থাকে, এবং এই সময় এমন মানে জলটা এত ঝলমল করে আর ঢেউয়ের সোনালি কালার হয়ে যায়। মানে এই সময়টা একটা অন্যরকম ফুরফুরে মানে মেজাজে, মানে যদি কিছু নাও পাওয়া যায় এই সময়টা একটা মনটা ভালো হয়ে যায়। তো সেরকমই চারিদিকে এখন অ্যাম্বিয়েন্সটা এরকমই হয়ে আছে। তো এখন আমাদের বালি আইল্যান্ড যেতে মোটামুটি কত সময় লাগবে? আমরা বেশি, আমাদের আধা ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টা। তো 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তা আর কালকে আরেকটু আর্লি মর্নিংয়ে বেরোবার চেষ্টা করবো, কারণ সবার আগে আসার চেষ্টা করব। আগে এলে বাঘে খায় না, বাঘ বেরোবে, বাঘ পাওয়ার চান্সটা বেশি থাকে। তো বেশি তাই রাত করব না, তাতে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো। তো আর হয়তো রাত্রিবেলা কন্টিনিউ করব না, এখানেই ভিডিওটা আমাদের শেষ হলো। তো হ্যাঁ, আর যারা দেখছো তারা প্রথম দিনে এটা জানিয়ে দেখে আজকে মানে একটু পর হয়তো আমরা আর ভিডিও কন্টিনিউ করবো না, এর সাথে সাথে থাকলো আজকে আমাদের এরপর আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে আমুদি মাছের পকোড়া আর চা, আর রাতের ডিনারে আমাদের আছে হচ্ছে আজকে খাওয়ার মেনুটা বলেছিলে? হ্যাঁ, খাওয়ার মেনু বলেছি এবং বন্ধুকে দেখিয়েছি, মানে তখন তুমি ছিলে না। খাওয়ার মেনুটা ছিল না, আরেকবার তুমি এখানে বলে দাও। এই খাওয়ার মেনুটা আমাদের কাছে ছিল ভাত, ডাল, আলু ভাজা, কি মাছ ভাজা ছিল না? প্রথমে ছিল আমাদের হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তারপর হচ্ছে বাঁধাকপি আলুর একটা ছোট ভাজা টাইপের, দেন ছিল আমাদের আলু পটলের তরকারি, তারপরে ছিল পনির, যেটা আমাদের মানে ডেডিকেটলি যারা মানে যারা চিংড়ি খায় না মানে তাদের জন্য। আর তারপর ছিল তোমার ছোটো ছোটো পার্শে মাছ ভাজা, দেন তারপর হলো চিকেন, চাটনি, পাঁপড়, তারপর তো ডাবের জল তো ছিল, আগেই ছিল, এটা বলা হয়েছে। তো এই তো ছিল। এটার সাথে যেটা বলে দেওয়া সেটা হচ্ছে যে রাতে কিন্তু আমাদের আজকে ডিনারে থাকছে, দীপঙ্কর জানে কিনা জানি না, হ্যাঁ, এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন আমাদের আজকে ডিনারে।
তো যাই হোক মানে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা এটা হচ্ছে ডে 1 ডে 1। এরপরে আরও 3টে ভ্লগ আসবে সুন্দরবনে, ডে 2, ডে 3, ডে 4। আর ডে 1-এর ভ্লগটাই মনে হয় অনেকটা বড় হয়ে গেল। যাই হোক, বড় হলেও আই থিঙ্ক তোমাদের এটা খুব ভালো লেগেছে, কারণ এটাতে অনেক কিছু তোমরা জানতে পেরেছো এবং আমাদেরও কাছে মানে একটা এক্সাইটমেন্ট ছিল। তো যাই হোক, এটা বড় হয়ে গেল। আশা করছি ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও, এবং খুব তাড়াতাড়ি সেকেন্ড ব্লগটা মানে কালকের ব্লগটাও নিয়ে আসবো। তো কমেন্ট অবশ্যই করো, কারণ কমেন্ট করলে আমরা আরও মোটিভেট হই ভিডিও বানাতে। তো কমেন্ট অবশ্যই করো, আর কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। একদম। আর একটা হচ্ছে যে যারা যদি তোমরা নেক্সট কোনো ট্যুর বা এরকম যদি জয়েন করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার, আমার আর দীপঙ্কর দুজনের নাম্বার দেওয়া থাকলো, যাকে খুশি কল করতে পারো। একদম, দীপঙ্করকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, যদি মনে হয় যে ফোন অনেকে করতে শাই ভাবতো, মেসেজ করতে পারো, যেভাবেই হোক। একদম। তো আমাদের নেক্সট ট্যুর কোথায় কী আছে আমরা সেটা তোমাদের প্রোভাইড করে দেবো, দেন তোমরা আমাদের সাথে জয়েন করো আর কি। চলো, আর অবশ্যই এই ট্রিপের আমাদের পার্টিসিপেন্টদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু শেয়ার করবো, কেননা আমি মনে করি যে তাদের মুখ থেকেও কথাগুলো তোমাদের শোনা দরকার, কারণ আমি আর দীপঙ্কর যেটা বলছি সেটা সঠিক কিনা, তো সেটা এখনও সেটা তোমাদের জানা দরকার। তো তার জন্যই নেক্সট ব্লগগুলো দেখতে হবে, তো সেখানেই তাদের পার্টিসিপেন্টদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো ঠিক আছে, চলো, টেক কেয়ার, বাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা, বাই।